E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা শিখব CSS এর পজিশন সম্পর্কে। একটি ওয়েবসাইটে লেআউট ক্রিয়েট করতে গেলে আমাদের সর্বপ্রথম পজিশনটি ব্যবহার করতে হবে। পজিশনের মাধ্যমেই আমরা একটি ওয়েবসাইটে লেআউট ক্রিয়েট করতে পারি। সর্বপ্রথম আমাদের CSS ফোল্ডারটি ওপেন করে নেব। CSS ফোল্ডারটিকে এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে নেব। CSS ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করে নেব index.html নামে। ফাইলটির ভেতরে আমরা এখন এক্সক্লেমেটরি সাইন দেব। এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা এন্টার প্রেস করব। এখন আমরা ডাবল ট্যাপ প্রেস করে টাইটেল ট্যাগের ভেতরে যাব। ডকুমেন্ট লেখা থেকে আমরা এখন কেটে দেব। কেটে দিয়ে আমরা এখন উদাহরণস্বরূপ লিখতে পারি পজিশন। আমরা আরেকটি ট্যাপ প্রেস করে আমরা বডি ট্যাগের ভেতরে যাব। বডি ট্যাগের ভেতরে আমরা এখন একটা H1 ট্যাগ নেই। H1 ট্যাগটিকে আমরা এখানে লিখব E-Freelancing.com এবং আমরা কোড থেকে গো লাইভ অপশনে ক্লিক করে সাইটটিকে আমরা ব্রাউজারে ওপেন করে নেব। আমাদের ব্রাউজারে E-Freelancing.com লেখাটি এসেছে। এখন আমরা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাই তাহলে আমরা এখন দেখব আমরা কিভাবে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটি আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে দুটি এলিমেন্ট রয়েছে। একটি হলো ব্যাকগ্রাউন্ডে আমাদের সবুজ কালারের একটি বক্স এবং সেন্টারে আমাদের রেড কালার একটি সার্কেল। এই জন্য আমি দুইটি ডিপ বানাচ্ছি। আমাদের প্রথম ডিপটি হবে প্লাস দিব আমরা গ্রিন বক্স এবং গ্রিন বক্সের ভিতরে হবে আমাদের আরেকটি ডিপ, সেটির নাম হবে আমাদের রেড সার্কেল। এখন আমরা টাইটেল ট্যাগের পরে আমরা স্টাইল ট্যাগ নেব CSS লেখার জন্য। এখন আমরা গ্রিন বক্সটিকে আমরা এখন সিলেক্ট করব। ডট গ্রিন বক্স এটিকে আমরা সিলেক্ট করার পর এটিকে আমরা একটি উইডথ দিব। উদাহরণস্বরূপ আমরা উইডথ দিচ্ছি এখানে 300 পিক্সেল এবং এটিকে একটি হাইটও দিচ্ছি 250 পিক্সেল এবং এটির ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার গ্রিন। আমরা যদি এখন ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখব আমাদের 300 এবং 250 এর একটি উইডথ এন্ড হাইটের আমাদের গ্রিন কালারের বক্সটি এসেছে এখানে। এখন আমাদের কাজ হলো এর ভিতরে রেড সার্কেলটি আনা। আমরা যদি এখন আমাদের VS কোডটি ওপেন করি, ওপেন করে আমরা এখন রেড সার্কেলটিকে সিলেক্ট করব। ডট গ্রিন বক্সের পর আমরা এখানে সিলেক্ট করব রেড সার্কেল। এটিকে আমরা উইডথ দেব 100 পিক্সেল এবং হাইটও আমাদের সেম হবে 100 পিক্সেল এবং এটির আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড কালার। আমরা ব্রাউজারটি ওপেন করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি রেড কালারের একটি বক্স এসে পড়েছে। এখন আমাদের আছে বক্সের একদম লেফট সাইডে। আমরা এই বক্সটিকে কিভাবে আমরা এই সবুজ বক্সের রাইট সাইডে আনতে পারি সেটি দেখব। সেটি করার জন্য আমাদের CSS এর একটি প্রপার্টি রয়েছে, সেটি ব্যবহার করতে হবে, সেটি হলো পজিশন। আমাদের রেড সার্কেলের ভেতরে আমাদের পজিশন দিতে হবে। আমাদের পজিশন আমরা দিতে পারি অ্যাবসোলুট দেওয়ার পর আমরা এখন লিখতে পারি রাইট থেকে আমাদের 0। রাইট 0 মানে আমাদের রাইট সাইডে একদম লেগে যাবে জিনিসটা। আমরা যদি ব্রাউজারে যাই তাহলে দেখব আমাদের এটি ছিল লেফট সাইডে, এখন এটি এসে পড়েছে আমাদের রাইট সাইডে। কিন্তু আমরা চাচ্ছিলাম আমাদের এই বক্সটি আমাদের এই গ্রিন বক্সের লাস্টে রাইট সাইডে থাকুক, বাট এটি আমাদের গ্রিন বক্সের বাইরে বর্ডের রাইটে লেগে আছে। কারণ এটি এখন পজিশন অ্যাবসোলুট দিয়েছে। এখন এই রেড সার্কেলটির প্যারেন্ট ডিপ মনে করছে বডিকে, কিন্তু আমাদের রেড সার্কেলের প্যারেন্ট ডিপ মনে করাতে হবে গ্রিন বক্সকে। এজন্য CSS এ পজিশনের একটি ভ্যালু রয়েছে, সেটি হলো রিলেটিভ। আমরা যদি রেড সার্কেলের প্যারেন্ট ডিপ হলো আমাদের গ্রিন বক্স, তাহলে আমরা গ্রিন বক্সকে একটি পজিশন দিতে পারি পজিশন রিলেটিভ দিতে পারি। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখব আমাদের এটি গ্রিন বক্সের রাইট সাইডে লেগে আছে। তো এইভাবে আমরা এটিকে রাইট সাইডে আনতে পারলাম। এখন যদি আমরা এটিকে সেন্টারে আনতে চাই, এটিকে সেন্টারে আনার জন্য আমাদের রাইট থেকে তো 0 দিয়েছি এবং আমাদের এটিকে লেফট থেকেও 0 দিতে হবে।
এবং আমাদের টপ বটম, দ্যাটস মিন আমাদের 4 সাইড থেকে আমাদের 0 করে দিতে হবে। রাইট, লেফট, টপ এবং বটম থেকে আমাদের এটিকে 0 করে দিতে হবে। টপ এবং বটম থেকে আমি এটিকে 0 করে দিচ্ছি। আমাদের এটিকে একটি মার্জিন দিতে হবে। আমরা যদি এটিকে মার্জিন দেই অটো, তাহলে দেখতে পারবো আমাদের জিনিসটা একদম সেন্টারে এসে পড়েছে। আমাদের সর্বপ্রথম টপ, বটম, লেফট এবং রাইট থেকে আমাদের 0 করে দিতে হবে। এটি আমাদের 0 করে দেওয়ার পর এবং লাস্টে আমাদের মার্জিন অটো দিতে হবে, তাহলে এটি আমাদের একদম সেন্টারে এসে পড়বে গ্রিন বক্সের। এবং এটি আমাদের এখন স্কোয়ার শেপে আছে, আমরা এটি যাচ্ছি সার্কেল শেপে। সার্কেল শেপে আনার জন্য আমাদের এই রেড সার্কেলটিকে আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার হাইফেন রেডিয়াস ইকুয়াল টু 15%। আমরা যদি এটি 15% করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটি আমাদের রেডি হয়ে গেছে। আশা করি আমরা পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট সম্পর্কটি বুঝতে পারছি। এখন আমরা দেখব পজিশন স্টিকি সম্পর্কে। আমরা অনেক ধরনের ওয়েবসাইটে গেলে দেখতে পাই আমাদের ন্যাপবারগুলো স্টিকি হয়ে থাকে, কিন্তু কন্টেন্টগুলো এর নিচ দিয়ে যেতেই থাকে, স্ক্রলিং হতে থাকে, কিন্তু ন্যাপবারটি আমাদের স্টিকি হয়ে থাকে। সেটি আমরা কিভাবে করতে পারি এখন দেখব। আমরা গ্রিন বক্সের পরে আমরা একটি ন্যাপবার ক্রিয়েট করে নিই। ন্যাপবারের ভিতরে আমরা এলআই ট্যাগ নেই, এটিকে আমরা দেব হোম। এরকম আমরা 4-5টি এলআই ট্যাগ ক্রিয়েট করে নিব। এখন দিচ্ছি আমরা অ্যাবাউট, এরপর দিব আমরা ব্লগ, এরপর দিব আমরা আমাদের কন্ট্যাক্ট। এখন যদি আমরা যাই তাহলে দেখব আমাদের লিস্টগুলো ক্রিয়েট হয়ে গেছে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। অ্যান্ড এই ন্যাপবারের পরে আমরা যদি এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে দিই লরেম 700 টেক্সটের, এবং এটিকে আমরা ভিউ ওয়ার্ড্রপ করে দেব। এবং আমাদের এই ন্যাপবারটিকে সিএসএস আমরা সিলেক্ট করে এটিকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমরা ডট ন্যাপবার দিয়ে এটিকে সিলেক্ট করছি। এখন আমরা এটিকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব। উদাহরণস্বরূপ আমরা পার্পল কালারটি দিই। দেখতে পাচ্ছি আমাদের এটি পার্পল কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যখন আমরা এটিকে স্ক্রোল করছি ন্যাপবারটি যাতে আমাদের স্টিকি হয়ে যায়, এখানে আমাদের ফিক্সড হয়ে যায় এবং এই টেক্সটগুলো এখান থেকে স্ক্রোল হতেই থাকে। তো এটি করার জন্য আমাদের পজিশন স্টিকি করতে হবে। আমরা যদি এই ন্যাপবারটিকে পজিশন স্টিকি করে দেই, পজিশন স্টিকি দেওয়ার পর আমরা এখন এটির আরেকটি প্রপার্টি দিতে হবে, সেটি হলো টপ থেকে 0। এটার মানে হলো পজিশনটি স্টিকি হবে যখন আমাদের টপে একদম 0 টপে চলে যাবে, তখন আমাদের এটির পজিশন স্টিকি হয়ে থাকবে। আমরা যদি ব্রাউজারটি যাই তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। পেজটিকে আমরা একবার রিলোড দিয়ে নেব। আমরা যখন এর থেকে স্ক্রোল করছি, যখন আমাদের এই ন্যাপবারটি একদম টপে 0তে যাবে, এটা আমাদের স্টিকি হয়ে গেছে। এবং আমি যদি আরও স্ক্রোল করি আমাদের এই লেখাটি আমাদের এই ন্যাপবারে নিচ দিয়ে চলে যাচ্ছে। এখন এটি ছিল আমাদের পজিশন স্টিকি। এখন আমরা পজিশন ফিক্স সম্পর্কে দেখব। আমরা যদি এই গ্রিন বক্স এবং এই রেড সার্কেলটিকে আমরা একটি কন্টেনারের ভিতরে নিতে পারি, এই দুটি ডিপকে আমরা Ctrl+X দিয়ে কাট করে নিব এবং এখানে লিখব ডিপ এবং এই ডিপটির নাম দেব আমরা ক্লাস ইকুয়াল টু কন্টেনার। এই কন্টেনারের ভিতরে আমাদের এই গ্রিন বক্স এবং রেড সার্কেলটি হবে। আমরা এই ডট কন্টেনারটিকে এখন সিলেক্ট করব। কন্টেনারে যদি আমরা এখন দেই পজিশন ফিক্সড, তাহলে দেখব আমাদের এটির পজিশন একদম ফিক্সড হয়ে গেছে এবং ফিক্সড করে দিয়েছে। এটি ছিল আমাদের স্টিকি সম্পর্কে, আমাদের এই ন্যাপবারটিকে কীভাবে আমরা স্টিকি করতে পারি। এবং আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটিকে আমরা পজিশন ফিক্স দিয়ে দেখছি আমাদের এটি এখানে ফিক্সড হয়ে আছে। এখন যদি আমরা ভিজুয়াল স্টুডিও করে গিয়ে পজিশন ফিক্সডের এখানে যদি লিখি এটি টপ থেকে হবে আমাদের 0, তাহলে এটি আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটি আমাদের অলওয়েজ একদম টপে একদম ফিক্সড হয়ে থাকবে। এরপরে কন্টেন্টগুলো স্ক্রোল হতেই থাকবে, বাট এই ন্যাশনাল ফ্ল্যাগটি আমাদের একদম টপে আমাদের এটিকে আমাদের ফিক্সড করে দিবে। তো এই ছিল আমাদের পজিশন সম্পর্কে। পজিশনে আমরা 4টি ভ্যালু দেখেছি। একটি হলো আমাদের অ্যাবসোলুট, রিলেটিভ
এবং আমাদের স্টেকি এবং লাস্টে আমরা দেখলাম পজিশন ফিক্স সম্পর্কে। ধন্যবাদ।